বিশ্বাস করে কাউকে কোনো কিছু শেয়ার করা, আর সেই বিশ্বাসটা যদি সেই মানুষটা ভেঙে ফেলে, তার থেকে কষ্ট আর কি হয় বলেন তো। কোনো কিছু শেয়ার করার আগে 10 বার ভেবে নিতে হবে ওই মানুষটার সাথে কি শেয়ার করা যাবে, নাকি সেই মানুষটা আপনার কথা অন্য মানুষের কাছে বলে বেড়াবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া নূর। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি যে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে, আপনি বিশ্বাস করে অনেক কিছু বললেন, বাট আপনার সামনাসামনি সেই মানুষটা অনেক বেশি ভালো, কিন্তু পিঠ পিছনে আপনার অনেক কথা বলে বেড়ায় বা ভালো মন্দ অনেক কিছুই বলে, বা পিঠ পিছনে আপনাকে আঘাত করে। এরকম মানুষ কিন্তু অহরহরই পাওয়া যায়। সামনাসামনি ভালো থাকলে সেটা যে ভালো, আর পিঠ পিছনে খারাপ থাকলে সেটা যে ভালো কি খারাপ সেটা তো আপনারা সবাই জানেন। কিছু কিছু মানুষ এরকমও পেয়ে যাবেন যে হাসি মুখে আপনার সাথে অনেক সুন্দরভাবে কথা বলবে, কিন্তু পিঠ পিছনে আপনাকে আঘাত করবে। এরকম আঘাত যে আপনি কখনোই ভাবতে পারবেন না ওই হাসি মুখের মানুষটাই আপনাকে আঘাত করেছে। আপনার পিঠ পিছনে আপনি যেন ভালো না থাকেন সেটা অনেক কিছু করে রেখেছে যেন আপনি কষ্ট পান। আপনি কষ্ট পাবেন আর সেই হাসি মুখের মানুষটা না আরো হেসে বেড়াবে। সামনাসামনি এত সুন্দর হাসি মুখ, আর পিঠ পিছনে আপনাকে কত বড় ক্ষতি করবে সেটা কখনোই কল্পনা করতে পারবেন না। এরকম মানুষ থেকে কেটে পড়াটাই অনেক বেশি ভালো। কিন্তু আপনাকে যদি ক্ষতি করে থাকে, আপনিও যদি তাকে সেম কাজটাই করেন, তাহলে তো আপনি নিজেও তার মতন হয়ে গেলেন, তাই না? তো আপনি ক্ষতি করলেও যদি আপনি সেম কাজটা করেন তাহলে তার হবে না। যাই হোক, লেচু আনা হয়েছিল, লেচু বসে বসে খাচ্ছিলাম। আর লেচু কবে যে আসে সিজন আর কবে যে চলে যায় একদমই বোঝা যায় না। 15 দিনের ফল বললেই চলে, 15 দিনের মেহমান। কিভাবে যে লেচুর সিজন চলে যায় একদমই বুঝতে পারি না। লেচু পছন্দ করে না এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। এই লেচুর সিজনটা কম দেখে মনে হয় মানুষ একটু বেশি পছন্দ করে থাকে। সেদিন একটা ভিডিওতে দেখলাম যে ইন্ডিয়াতে লেচু বিক্রি হচ্ছিল কেজি হিসাবে, তো দেখে আমি খুবই অবাক হলাম যে কেজি হিসাবে বিক্রি করছিল, তাও আবার 180 টাকা কেজি। অথচ আমাদের বাংলাদেশে 400 থেকে 500 টাকা দিয়ে লেচু কিনে আনতে হয়, আর পার্শ্ববর্তী দেশে এত কম প্রাইসে সব কিছু পাওয়া যায়। দিন দিন যদি এইভাবে সব কিছুর দাম বাড়ে তাহলে মধ্যবিত্তরা কিভাবে কি করবে আল্লাহই ভালো জানে। বিকালের দিকে একটু ছাদে আসলাম। আজকে ছাদে এত সুন্দর বাতাস ছিল, একদম মন ছুঁয়ে যাচ্ছিল। ইচ্ছা হচ্ছিল যে ছাদেই বসে থাকি, আজকে আর ছাদ থেকে নিচে নামবো না। আর আসার সময় আমাদের পাখিদেরকেও সাথে করে নিয়ে আসছি একটু আলো বাতাসের জন্য। যেহেতু সারাদিন পাখিরা বাসায়ই থাকে, তাই একটু বাতাস টাতাস লাগলে হয়তো বা পাখিদেরও ভালো লাগতে পারে, এই চিন্তা করি পাখিদেরকে নিয়ে আসা। আর আমার নতুন একটা ফেসবুক পেজ ওপেন করেছি, আপনারা চাইলে সেখান থেকেও আমার ভিডিওগুলো দেখতে পারেন। সেখানের ভিডিও আর ইউটিউবের ভিডিও অনেক পার্থক্য আছে। ফেসবুকের পেজের নাম হলো নাদিয়া নূর বাই সাফা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে যে একটা হলেও ফলো দিয়ে আসবেন। আজকে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, তাই বিকালের দিকে তো ছাদে ছিলাম, আর সন্ধ্যার দিকে ইচ্ছা হচ্ছিল একটু বাহির থেকে ঘুরে আসি, তাই একটু সন্ধ্যায় বাহিরে আসলাম। আজকে আসলাম গুলশানের দিকে একটু হাঁটাহাঁটি করতে। এই জায়গাটা এর আগে আমার আসা হয়নি। শুনলাম এই জায়গার ফুচকা বলে অনেক বেশি মজার, তাই মূলত ফুচকা খাওয়ার জন্য এখানে আসলাম। এখানে 2 ধরনের টক দেওয়া হয়, তেঁতুল টক আর একটা হলো লেবু টক। শুনলাম যে এই জায়গায় তেঁতুল টক লেবু টক দুইটাই অনেক বেশি মজা, তাই আমিও ট্রাই করলাম, কিন্তু আমার কাছে বেশি একটা আহামরি ভালো লাগেনি। মোটামুটি লেগেছে। অন্য জায়গার তুলনায় এই জায়গায় ফুচকার প্রাইসটা অনেক বেশি, যেহেতু এটা গুলশান এলাকা। গুলশান এলাকার সব কিছুরই দাম অনেক বেশি থাকে। শুধুমাত্র ফুচকা খাওয়ার জন্য এত দূর আসবো, একদম পুরা ব্যথা গেল। ফুচকা আমার কাছে মোটেও ভালো লাগেনি,
তারপরে সন্ধ্যার পরে বাসায় আসলাম, চিন্তা করছিলাম যে আজকে মুরব্বা তৈরি করব। কেন জানি যতবারই মুরব্বা তৈরি করি মুরব্বা পারফেক্ট হয় না। আজকে ইনশাল্লাহ মুরব্বা পারফেক্ট করেই ছাড়বো। কেন মুরব্বা পারফেক্ট হবে না? মানুষ দেখে কত সুন্দর মুরব্বা তৈরি করে। আমি এবার চেয়েছিলাম মুরব্বাটা তৈরি করব না, শুধু আচারই তৈরি করব। তারপরে ভাবলাম যে অল্প করে মুরব্বা তৈরি করি, দেখি কেমন হয়। আর রেসিপিটা নেওয়া হয়েছে আমার জায়ের কাছ থেকে, সে অনেক ভালো মুরব্বা তৈরি করে, তার থেকে রেসিপিটা নিয়ে আমি এই মুরব্বাটা বানাচ্ছি। দেখি আজকের মুরব্বাটা পারফেক্ট হয় কি না। মুরব্বা তো সবসময় একদম আস্ত আস্ত থাকে আমগুলো, কিন্তু আমি প্রথমে আচারের জন্য আম কেটে ফেলেছিলাম, তারপরে আচারে ওই জায়গা থেকে আম কিছুটা রেখে দিয়েছিলাম যে মুরব্বা তৈরি করব। দেখি এবার পারফেক্ট হলে তাহলে বড় আম দিয়ে তৈরি করব মুরব্বা। মুরব্বা আমার অনেক পছন্দের একটা খাবার, কিন্তু কেন জানি আমার হাতে মুরব্বাটা পারফেক্ট হয় না। আজকে যেহেতু ভাবির হাতের রেসিপি অনুযায়ী বানাচ্ছি, তো বানানোর পরে দেখলাম আমার মুরব্বা একদম পুরা পারফেক্ট হয়েছে, আর মুরব্বাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।